বৃদ্ধাশ্রমে মাটি বিক্রি করেছিলেন উপপ্রধান, তখনই ঘটনাস্থলে গিয়ে সেই দুর্নীতি বন্ধ করেন পঞ্চায়েত প্রধান। বারাসাত বিধানসভার অন্তর্গত বারাসাত 1 নম্বর ব্লকে ছোট জাগলিয়া গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন এলাকার ঘটনা। জানা গিয়েছে, বারাসাত 1 নম্বর ব্লকের ছোট জাগলিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 64 লক্ষ টাকা দিয়ে একটি বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে। কিন্তু অভিযোগ, সেই বৃদ্ধাশ্রমের ভিতরে যাবতীয় মাটি কাউকে না জানিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করে বিক্রি করছিলেন স্বয়ং ছোট জাগলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নুরুল হক। সেই মতো বৃহস্পতিবার সকালে যখন বৃদ্ধাশ্রম থেকে অবৈধভাবে মাটি নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় ঘটনাস্থলে পৌঁছন ছোট জাগলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অমল দাস এবং অন্যান্য জনপ্রতিনিধিরা। এরপরই অবৈধভাবে মাটি বিক্রি করা বন্ধ করেন তারা। আর এই ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় প্রকাশ্যে উপপ্রধান বলছেন তিনি মাটি চুরি করেননি, যদিও এই ঘটনায় পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা জানিয়েছেন তাদের অজান্তে এই মাটি চুরি কারবার চলছিল। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত প্রধান অমল দাস বলেছেন বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। সরকারি মাটি বিক্রি করার অধিকার কারো? উপপ্রধান আমাদের দিয়েছে। কে দিয়েছে? উপপ্রধান। উপপ্রধান? উপপ্রধানের নাম কি গো? ওই নুরুল হক। মাটি আমরা খালি আমরা নিয়েছি, আর এখানে দুটো টিম চলছে 4 দিন। ছোট জাগলিয়া গ্রাম পঞ্চায়েতের ফিনান্স অর্থ কমিশন থেকে আমরা একটা বৃদ্ধাশ্রম করছিলাম। এই বৃদ্ধাশ্রম করতে গিয়ে আমাদের প্রচুর মাটি ওঠে, কিন্তু আমরা কোনো গোপন সূত্রে জানতে পারি যে সেখানে মাটিটা অনেক মাটি যখন ওঠে, সেখানেও জানতে পারি যে মাটিটা গোপনে বিক্রি হচ্ছিল। প্রচুর ভ্যান সেখান থেকে দাঁড়িয়ে মাটিগুলো টাকার বিনিময়ে বিক্রি হচ্ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবসময় বলেন দুর্নীতিমুক্ত পঞ্চায়েত এবং স্বচ্ছ পঞ্চায়েত গড়ে তোলার কথা বলেন। আমরা সেখানে গোপন সূত্রে জানতে পেরে আমার পঞ্চায়েতের টোটাল টিম আমরা সেখানে উপস্থিত হই, এবং ভ্যানালারা সেখানে মাটি যখন তুলছিল, আমার সদস্যরা তাদেরকে জিজ্ঞাসা করে সরাসরি যে মাটি কোথায় যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে। তখন তারা পরিষ্কার বলে দেয় যে ছোট জাগলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নুরুল হক এই মাটি নিয়ে যাচ্ছেন। আমরা সাথে সাথে সেই মাটি আটকে দিই, এবং মাটি আটকে দিয়ে সেখান থেকে আমরা মাটি বন্ধ করে দিই, এবং আমরা নিজেদেরকে মনে করি যে ছোট জাগলিয়া গ্রাম পঞ্চায়েত আমরা আটকাতে পেরেছি মাটি চুরির ক্ষেত্র থেকে। আমরা বোর্ড মিটিংয়ের আমরা নিজেরা আলোচনা করব, আলোচনা করার পর আমরা নিজেরা সিদ্ধান্ত নেব।